নাম শোনার জন্য এত ভক্তের আগমন। তৃষা কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ উপার্ষদম যজ্ঞৈ সংকীর্তন যজ্ঞৈ সংকীর্তন প্রায়ের জয়ন্তী হি সুমেধস। শ্রীমদ্ ভাগবত বলছেন, বুদ্ধিমান ব্যক্তি তিনি যিনি এরকম হরিনাম যজ্ঞ করেন। মেধা সম্পন্ন ব্যক্তি তিনি যিনি হরিনাম সংকীর্তন যজ্ঞ করেন। কারণ কি, কলিযুগের আরাধনা হচ্ছে হরিনাম, এই কলিযুগে। আর সেই আরাধনা করছেন সকল ভক্তবৃন্দ হরি নামের দ্বারা। হরিনাম যজ্ঞে তারে যে করে আরাধন, সেই সে সুমেধা পায় রাধা গোবিন্দ চরণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পার। মহাপ্রভু বলেছেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এখন কি একটু সম্ভব হবে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা করুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে রাম রাম হরে
বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। খুব সুন্দর হয়েছে, তবে যেভাবে ভক্ত সংখ্যা, আওয়াজ কিন্তু সেরকম হয় না। আরেকবার হবে তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আগের চেয়ে অনেকটাই বেড়েছে। পরম দয়াল নিত্যানন্দ প্রভু কি। এত কাছে আছে শোনা যায় না। বলো নিতাই চাঁদ কি। গৌর ভক্ত বৃন্দ কি। নিতাই গৌর প্রমানন্দে। হরি বল। গাছ লাগালে ফল 3 মাস পরে হবে। জল ঢালতে হবে, সার দিতে হবে, যত্ন নিতে হবে। কিন্তু হরিনাম এখুনি করবেন, এখুনি ফল দেবে। দিচ্ছে না? এই হরি বলার সঙ্গে সঙ্গে ভেতরে আনন্দ হচ্ছে না? নিতাই গৌর। আপনারা হাসতে হাসতে হরি বল দিলে, তার মানে ভেতরে আনন্দ না হলে কেউ হাসতে পারে না। তাই এজন্য কি হরিনাম এখন করবে পরের জন্মে পাবে না, অসৎ না। এখনই যখনই করবেন তখনই প্রেমানন্দের উদয় হবে হৃদয়ে। তাই জন্য কলিকালের হরিনাম গাইবার জন্য দেবতারাও পর্যন্ত মানুষ রূপে জন্ম নিতে চায়। দেখুন, যারা শুনছেন হরিনাম, যতটুকু শুনবেন একটু মন দিয়ে শুনবেন, কারণ শেষ হতে গেল। শুরু হলেই শেষ হবে, জন্ম হলেই মৃত্যু হবে। তো সুতরাং যতটুকু গ্রহণ করবেন একটু বোঝার চেষ্টা করবেন। শুধু শোনা না, শুধু সময় অতিবাহিত করা নয়, যেটা শুনবেন সেটা বোঝার চেষ্টা করবেন। আস্তে আস্তে মাথা গরম করো কেন? অত চুপ বসো বসো। বলে রাধা দামোদর কি। কথা শুনুন। কথা হচ্ছে জীবন ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা, ধরণীতে তরণীতে নৌকা। এই ধুলার ধরণীতে একটাই তরণী, সেটা হলো এই ক্ষণকালের সাধু সঙ্গ। সবকিছু বারবার পাওয়া যায়, সাধু সঙ্গে কৃষ্ণ কথা বারবার হয় না। একটা জিনিস শ্রবণ করবেন আপনারা, সেটা হচ্ছে সংসার যখন করতেই হবে, করতেই হবে সবাইকে। অনেকে তো করেইছেন, পরে যারা করবেন, যদি সংসারই করতে হয় তাহলে কৃষ্ণের সংসার করো। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। জীবে দয়া, নামে রুচি, সর্বধর্ম সার। সংসার আমরা বানাই না, আমার বাবাও বানায় না। আমরা যখন জন্ম নিই তখন সংসারেই জন্ম নিয়েছি। আবার যখন এই ভবার্ণব পাড়ি দেব তখনও সংসার থাকবে। তাহলে শ্রবণ করলাম সংসার আমরা কেউ বানাই না। অতএব সেই সংসারে কিসের জন্য আসা? কৃষ্ণ ভজিবার তরে। দেখেন, আমার মনে ছিল না আপনারা কিরকম মুখস্থ রেখেছেন। কৃষ্ণ ভজিবার তরে, দেখেন সবাই জানে, যে কোনদিন প্রণাম করে না সেও জানে এই কথা, কিন্তু এ জানার কোনো মূল্য নেই। আপনি নিজে বলছেন আমি কৃষ্ণ ভজনের জন্য এসেছি, তাই তো? এটা যদি বলি তাহলে এখন পর্যন্ত কি কৃষ্ণ ভজন হয়েছে? ভজন হচ্ছে সন্তান হলো, সন্ততি হলো, বৈভব হলো, গাড়ি হলো, বাড়ি হলো,
চুল পাকলো, দাঁত নড়লো, কিন্তু এখনো টনক নড়লো না। কিসের জন্য এসেছে? তাহলে এটা কি? এই যে সকলে সমস্বরে বললেন কৃষ্ণ ভজনের জন্য। দোতলা বাড়ি বানিয়েছেন দুটো ছেলের জন্য, নিচে 2 উপরে 2। কৃষ্ণের সংসার যদি হয়, ভজন করতেই যদি এলেন, কৃষ্ণের মন্দিরটা কোথায়? আপনি এখনো মন্দিরে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারলেন না। আপনি বলতে পারবেন আমি কৃষ্ণ ভজনের জন্য এসেছি? এটি লজ্জা। কিন্তু লজ্জা কেন হবে? উদ্দেশ্যটাই তো সফল করা উচিত আগামীকাল থেকে। একটা পায়রার দল ছিল। পায়রা তো বুঝেন সবাই? পায়রা বুঝেন না? বাকবাকম, তাই না? সেই পায়রার দল একদিন মিটিং করছে। বলে ভাইয়া, দেখতে দেখতে দল কমে যাচ্ছে। কেন? এসব ব্যাধেরা ধরে নিচ্ছে, ফাঁদ পেতে জাল পেতে ধরে নিচ্ছে, দল কমে যাচ্ছে। তাদের মধ্যে মোড়ল যিনি ছিলেন তিনি বললেন, আমার কথা যদি শুনিস আর দল কমবে না। বলে তাহলে আপনি বলুন কি কথা? হ্যাঁ, আপনাকে আমরা গুরু মানি, উপদেষ্টা মানি, গার্জেন মানি, আপনি বলুন কি বলবো? বলবো তো? সবাই মানবে তো? না না, আপনাদেরকে না, পায়রার দলকে বলছে। হ্যাঁ, তা বলছে মানবে তো? বলে হ্যাঁ। বলে তাহলে শোনো, 3টে কথা মনে রাখবে। বলে কি? ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। 3টে মুখস্থ রাখ, আর কোনোদিন ধরা পড়বে না। বলুন কি বলেছে? একদম তুমি আর পড়বে না। সকলে খুব ভালো করে মুখস্থ করলো। ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। ভালো লাগছে না? গানটা ভালো না? হ্যাঁ, মুখস্থ করে নে। মুখস্থ হয়ে গেল সকলে, ঠিক আছে? কাল থেকে আর ব্যাধের জালেও বসবি না, ব্যাধের খাবার খেতে যাবি না, তাহলে ধরা পড়ে যাবে। সবাই একটা মগ ডালে বসে, উপরের ডালে বসে এই গানটা গাইছে। ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না। তার মানে কি? মগ ডালে বসে মুখস্থ করে নিল। ব্যাধ কি করলো? জাল আনলো, আগে খাবারটা ছড়িয়ে দিল নিচে, তার উপরে জাল পেতে দিল, দিয়ে আর একটা গাছের তলায় বসে ধূমপান করতে শুরু করলো। ওরা পড়ে যাক, তারপর বাজারে নিয়ে যাবে। কিন্তু এরা তো মিটিং করে নিয়েছে, আজ আর দে 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 দা, দে 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 দা, দে 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 দা। না না, বসবো না, বসবো না, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা,
একটা পায়রা নিচের ডালে নামলো। পায়রার জাত ভাই কিরকম, একটা যদি একদিকে যায় সবাই ওই দিকেই যায়, সবাই নিচের ডালে নামলো। একটা পায়রা গানটা গাইতে গাইতে একবারে নিচে জালে গিয়ে বসলো। তখন অন্যান্য পায়রাগুলো বলে, ভাইয়া যাচ্ছি দাঁড়া। সবাই জালের উপরে বসে গেল। মন দিয়ে শুনছেন আপনারা, জালের উপরে বসে গেছে। তখন আবার বলছে, কিরে মনে আছে? না না, গুরুজি কি বলেছিল মনে থাকবে না, তুই শুনবি, বলে দেবো। ব্যাধের খাবার খাবো না, ব্যাধের জালে বসবো না, ব্যাধকে ধরা দেব না। এখন ভক্তমণ্ডলী মায়েরা, তত্ত্বটা কি? মুখে বলছে ব্যাধের জালে, বসলো কোথা? কৃষ্ণ ভজিবার তরে। কৃষ্ণ ভজন না করে কার ভজন করছি? সংসারের ভজন করছি। আমরা কি পায়রা? না না, পায়রা কখনো কাউকে বলা যায়? পায়রা নয়, কিন্তু পায়রার স্বভাবটা আমাদের মধ্যে আছে। গান গাইছে, কিছু শাস্ত্র কথা মুখস্থ করে নিয়েছে। আমাদেরকে বলে কিছু কিছু বয়োবৃদ্ধ, 85 বছর বয়স হয়ে গেছে, কীর্তন শোনার পরে কি বলে জানেন? শ্যামসুন্দর প্রভু, আপনার কীর্তন শুনলাম, সকলে খুব বাবা করছে, আমি কিন্তু বলছি না। কেন বলে? আসলে কি জানে, আমার বাড়িতে মহাভারত আমি পড়ি, ভাগবত আমার বাড়িতে দুখানা বাবা রেখে গেছে, আমি পড়ি, ওসব আমার জানা, এই জন্য আমার ভালো লাগে। বুঝতে পেরেছে? ধূমপান ছাড়তে পারে না, তিনি ভাগবত পড়েছেন। যে ভাগবত পড়বে সে আর ধূমপান করতে পারে? সে আর মায়ার সংসার করতে পারে? বলে আমার মহাভারত, রামায়ণ এবং ভাগবত একবারে। বলে আপনি যে কথাগুলো বলছেন না, আমার মুখস্থ। পায়রারও তো মুখস্থ, কিন্তু বসলো কোথায়? জালে বসতে নিষেধ করলো শাস্ত্র, মায়ার জালে বসো না। গুরু নিষেধ করলো, মায়ার জড় খাবার খেও না, মায়ার জালে জড়িয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? রেখেছে মুখস্থ, কিন্তু জীবনে তা প্রয়োগ করে না। জীব জন্তু জীব হত্যা করে খায়, মানুষও জীব হত্যা করে খাচ্ছে পশুর মতো। তাহলে পশুর সঙ্গে তোমার তফাৎটা কোথায়? তুমি কৃষ্ণ ভজনের জন্য এসেছো, মুখস্থ রেখেছো। পণ্ডিত যে জনা অনেক শাস্ত্র পড়ে, কিন্তু তার মর্ম বোঝে না। আজন্ম কানা, শাস্ত্র ঘেঁটে মরে, তার মর্ম বোঝে। এইরকম শুনে শুনে মুখস্থ হয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। একটা কথা শুনুন আর জীবনে তা প্রয়োগ করুন। দেব দেবী পর্যন্ত তোমাকে নমস্কার করবে, স্বাগতম জানাবে, সম্বর্ধনা করে স্বর্গলোকে নিয়ে যাবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা যা শুনবেন তা বোঝার চেষ্টা করবেন, কারণ আপনারা শুনতে এসেছেন। আপনাদের লাভের মধ্যে এটাই লাভ হবে যদি কেউ বুঝতে পারে, যদি কেউ নিতে পারেন, আপনাদের লাভ। আর আমাদের লাভের কথা শেষ নাই। আমরা গাইলে দক্ষিণা পাবো, প্রসাদ পাবো, সম্মান পাবো, তারপরে মহাপ্রভুর কৃপাও পাবো। কিন্তু আপনাদের একটাই লাভ, প্রণাম করে বসে যান আর মহাপ্রভুকে নিজেকে জানার চেষ্টা করুন। হরি বল, হরি বল। লাভালাভ হয়ে যাবে, গতির পরিবর্তন হয়ে যাবে, মতির পরিবর্তন
পরিবর্তন হয়ে যাবে, পথ বদলে যাবে। পায়রার দল সব জালে বসে গেল। কিরে মনে আছে? সবারই মনে আছে, কিন্তু পায়ে টান পড়লো। এই পায়ে টান টান লাগছে কেন? বলে সে লাগুক, মনে আছে তো। ব্যাধের জালে আর বাকি আছে। মুখে বলছে কিন্তু মানলো না, অর্থ বুঝলো না, তাই জালে বসেই পড়লো। এখন টান টান লাগছে কেন? খেতে গিয়ে জালে পা জড়িয়ে গেছে। দু চার জনা বলছে, ভাইয়া রে আমি তো আর পা টানতে পারছি না। বলে নাই টান, মুখস্থ আছে, কথাটা মনে আছে? বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে। আর মনে রেখে কি করবি? পেটে গুলে শরবত করে খেয়ে নিলেও হবে না, জানতে হবে আর মানতে হবে। তবে তো জীবন বদলাবে, তবে তো মুক্তি পাবি, না হলে তো জালে বাঁধা পড়বি। ব্যাধের কাঁধে চড়ে বাজারে চলে যাবি, গরম কড়াই গিয়ে উঠে পড়বি। এত সুন্দর মানব জীবন, ফুলের মতো গোবিন্দ চরণার বিন্দে যাওয়ার কথা, সেটা মায়ার কড়াইয়ে তপ্ত তৈলে ভাজা হয়ে যাবি, জ্বলে পুড়ে মরবি। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেন? জালে জড়িয়ে গেল সবাই। এখন ব্যাধ এলো, জাল গুটিয়ে নিল, পুরো দলটাই জালের ভেতর। পুরো দলটাই জালের ভেতরে ঢুকে গেল। ব্যাধ আনন্দে আত্মহারা হয়ে নিয়ে যাচ্ছেন কি বলো রাধা রমন কি জয় হোক। জাল গুটিয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় হলো কি, যে উপদেশ দিয়েছিল তিনি একটা গাছের ডালে বসে আছে। তাকে দেখে পায়রার দল বলছে, কই আমরা তো সব বাঁধা পড়ে গেলাম। গুরুজি বললেন, আমি যে 3টে উপদেশ দিলাম। বলে মনে আছে, মনে আছে, আপনি বলবো, শোনাবো, আপনি শুনবেন? বাজারে চলে যা, আর শোনানোর দরকার। ওরে শোনানোর জন্য নয়, পালন করার জন্য গুরু বৈষ্ণব ভগবান উপদেশ দিয়েছেন। হরি নামে সেগুলোই শোনানো হয়। মানবি তো জালে জড়াবি না, মানবি তো মরবি না, অমরত্ব লাভ করবি, মৃত্যুঞ্জয় হয়ে যাবি। হরি নাম এমনি নয়, পেট চালাবার জন্য নয়। পেট চালাবার জন্য কর্ম আছে, অনেক বিজনেস আছে। হরি নাম হচ্ছে মুক্তির পথ, প্রেমের পথ, ঔদার্যের পথ। পারলি না রে, ধরতে পারলি না কথাটা, সেই মায়ার জালে জড়িয়ে মৃত্যু মুখে ধাবিত। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, যতটুকু মূল্যবান সময় দিয়ে আপনারা কথা শুনবেন, একটু ভেবে দেখবেন। মহাপ্রভুর আশার সফলতা হোক। মহাপ্রভু এই হরিনাম এনেছেন আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। তা আমরা যদি গ্রহণ না করি, এই মায়ার অষ্টপাশে জড়িয়ে জীবন যন্ত্রণাময় হয়ে উঠবে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে রে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবারে ভজ রাধা কৃষ্ণ মনামা মূঢ় মনামা, আহা মূঢ় মতি মনামা। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে রে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, হরি নামে বুক ভরে যায় অভাব হরে মিটায়। নামে বুক ভরে যা অভাব মিটা, অভাব জাগায় স্বভাব জাগায় মহা সুখে। স্বভাবে জাগায় মহাসুখে। একবার ভজ রাধা কৃষ্ণ একবার ভজ রাধা কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। মনামা ওরে যদি অবুঝে মনামা, মনামা ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হো। খারাপ লাগছে কি? না না, আমি জিজ্ঞাসা করছি খারাপ মহাপ্রভু ছোটবেলা তখন 12 বছর বয়স, সুরধনী গঙ্গা যেটা আজকেও আছে, হ্যাঁ, যেটা নদিয়া ডিস্ট্রিক্টে নবদ্বীপ নামক জায়গায়, সেই সুরধনী গঙ্গা যেটা গোমুখী গঙ্গা, যার শুরু হয়েছে হিমালয় গোমুখীতে, যমুনেত্রী গঙ্গোত্রী হয়ে যে হিমালয় থেকে এই পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা যেখানে সাগর সঙ্গম, এইখানে এসে শেষ হল সেই সুরধনী গঙ্গা, সেই সুরলোকের গঙ্গা, দেবলোকের গঙ্গা। তার তীরে ভক্তদেরকে সঙ্গে নিয়ে ছোট্টবেলা মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, যার নাম সন্ন্যাসের পর, সেই মহাপ্রভুর ছোটবেলাকার নাম নিমাই। কেউ বলে গৌরাঙ্গ চাঁদ, গৌরাঙ্গ সুন্দর, আর তার দাদু জ্যোতিষ আচার্য নীলাম্বর চক্রবর্তী, তার নাম লাগলো বিশ্বম্ভর। সেই নিমাই সুরধনীর তীরে অনেক লোক জোগাড় করে ফেলেছে। হ্যাঁ, এই লোক জোগাড় করা আর লোককে বশীভূত করা এ সকলের কাজ না। ঝগড়া করতে সকলে পারে, হ্যাঁ মেরে দেগা, হ্যাঁ মারেগা, আর বলতে সকলে পারে, কিন্তু বলার দ্বারা বশীভূত করতে পারে কজন? দিয়ে দেওয়া যায়, আস্তে আস্তে ঝেড়ে দেওয়া যায়, মুখে মুখে ঝেড়ে দেওয়া যায়। এই এখন কিছু কিছু মা আছে দেখবেন, মেয়েদেরকে বিয়ের সময় শিখিয়ে দেয়, শাশুড়ি যদি কিছু বলে একবারে মুখে মুখে দিয়ে দিই। আপনাদের এদিকে বোধহয় বলে না, ও চালু হয়ে গেছে, সাবধানে থাকবেন। হ্যাঁ দেখে, যার মা ভালো তার ছা ভালো, কিন্তু মা কি শিখালো? যদি শাশুড়ি ননদি কিছু বলে মুখে মুখে দিয়ে দিই, নালে বার বেড়ে যাবে। তো এগুলো যে কতখানি ক্ষতি সেটা আপনারা অনুভব করছেন আর করবেন। যদি এ থেকে না সরে আসেন, জীবন একেবারে ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। তত্ত্ব বলে এটাই, ভক্তমন্ডলী মায়েরা, যে সয় না, কথাটা কত সুন্দর, একদম ঠিক। অধৈর্যের ফল হলো তেতো, ধৈর্যের ফল হলো মিঠা। যে যত ধৈর্য ধরে থাকতে পারবে ওই টিকে যাবে, ওই প্রাপ্ত হবে, বাকিরা সব ফাউ হয়ে যাবে। এই জন্য
একটাই জিনিস জীবনে ধৈর্যের টান দরকার। এটির নাম হচ্ছে নৌকার কাছি। নৌকা বাঁধা থাকে, প্রচন্ড ঢেউ, প্রচন্ড স্রোত, কিন্তু কাছি দিয়ে বাঁধা আছে। এই কাছিটা কি? টান টেনে রেখেছে। সেই টানটা কি? ধৈর্যের টান। জীবন তরি ভেসে যাবে, জীবন খান খান হয়ে যাবে, চরে লেগে নৌকা ভেঙে যাবে, যদি না তোমার ধৈর্যের টান থাকে। হ্যাঁ, এটা সবাই জানে। সত্য পথে থাকলে তার বিপদ হয়, সত্যের পথে থাকলে তার ঝঞ্ঝাবাত সংঘাত আসে। এটাই তো জীবন। যার জীবনে চোখে জল এলো না, সে আবার জীবন। দুঃখই সুখের আঁধার, দুঃখের রাত্রি পার না হলে সুখ অনুভব করা যাবে। তাই জীবনে যে সর্বহারা হয়েছেন কোনদিন, বা সত্যের পথে দাঁড়ালে হবে, আপনি সেদিন জীবনকে জানতে পারবেন। কৃষ্ণ যাদের সহায়, যুধিষ্ঠির মহারাজ সত্য পথে থেকে কোথায় গেলেন? বনবাসে যায় না, সর্বহারা হয় না, কিন্তু পথটাকে ধরে রেখেছিল বলে কৃষ্ণ তাদেরকে ত্যাগ করে না। বলেছিল ধৈর্য রাখো, শেষ জয়টা তোমাদেরই হবে। এই জন্য আপনারা যে টাকা পয়সা ব্যবহার করেন, তাতে লেখা আছে যে অশোক স্তম্ভটা দেখবেন, তার তলায় লেখা আছে সত্যমেব জয়তে। ধর্মের জয়, অধর্মের ক্ষয়। যত লাপালাপি করো দুর্যোধনের মতো, যত তুমি ঠগবাজি করো শকুনির মতো, তোমার পাশাও থাকবে না, তোমার পেশাও থাকবে না, অকালে হারিয়ে যেতে হবে। হরি বল, হরি বল। কাঁদিয়েছ যাদের, সেই অভাগিনী দ্রৌপদী কুন্তী, কত ধৈর্য রেখেছে তারা, সত্য পথে দাঁড়িয়ে আছে। তাই শেষ হাসিটা, শেষ জয়টা তাদেরই হলো। হরিনাম শোনো, চোখের জল আসুক, জীবনে বড় হয়ে দুঃখ মেঘ ঝেপে যাক আমার জীবনে, তবু যেন ধর্মকে না ভুলে যায়। হরি বল, হরি বল। যেন গোবিন্দকে না ভুলে যায়। ভালো মন্দ খেয়ে মোটা স্থূল হওয়ার চেয়ে প্রসাদ খেয়ে রোগা হওয়া ভালো। ছাই পাশ খেয়ে মরে যাওয়ার চাইতে মহাপ্রসাদ খেয়ে মরাও ভালো। মৃত্যু অনিবার্য, দুর্নিবার, তাকে ঠেকাতে কেউ পারবে না। মহাকালকে যেতেই হবে, যেতেই যখন হবে, মিথ্যা বলে কি হবে? যেটা গোবিন্দ সেবায় লাগে না, তা খেয়ে কি হবে? বাঁচতে তো তুমি পারবে না। এত অর্থ কামিয়ে কি করবে? অর্থ পরমার্থে লাগাও। অর্থ দিয়ে পরমার্থ অর্জন করা যায়। যেমন আজ হচ্ছে গৃহস্বামী কি মহাযজ্ঞ শুরু করেছেন, সেই যজ্ঞে স্বয়ং যজ্ঞেশ্বর কিভাবে মহাপ্রভু, দেখুন সেখানে গিয়ে দেখলে অবাক হতে হবে কিভাবে মহাপ্রভু এসেছে।
মহাপ্রভুর ভক্তগণ এসেছে, তাদের সেবা দেওয়া এ তো কোটি ভাগ্যের বিষয়। অর্থ আজকে কোন কাজে লাগলো? পরমার্থে লেগে গেল। সকলের আশীর্বাদ আর হরি ভজ রাধা কৃষ্ণ। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আর কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভক্তমণ্ডলী মায়েরা, সুরধ্বনি গঙ্গার তীরে প্রভু আমার কি বলছেন শোনো। না করার চাইতে করা ভালো, না করার চাইতে করা ভালো। কি সেটা কি? হে নিমাই, ওটা কি? বলে ওটা হলো প্রণাম। সকালবেলা উঠেই বিশ্বপিতাকে একটা প্রণাম দাও। তুমি যে আবার বেঁচে গেছো তার জন্য প্রণাম করো। বেঁচে গেলাম মানে? আরে ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া। ঘুমিয়ে যাওয়া মানে একদিন কেটে যাওয়া, আবার যখন ঘুম ভাঙে সেটা আবার একটা সকাল হয়। এই সকাল হলো একটা জীবন। এই যে ঘুমিয়ে যাও, প্রাণটা কে নিয়ে নেয়? তুমি না, তিনি। মরে যাওয়া। ওই আবার কারো জীবনে যদি সকাল হয় তাহলে জেনে নাও জীবন আবার শুরু। তাই জীবন শুরুতে ভগবানকে প্রণাম করতে হয়, ধন্যবাদ দিতে হয়, না করলে ভজ রাধা কৃষ্ণ। একটা ভুল করো না, এ পৃথিবীতে এমন কোনো বাবা নেই, এমন কোনো মা নেই যে ছেলে মেয়ের জন্ম দিতে পারে। হবে? এ জগতে কোনো বাবা আছে ছেলে মেয়ের জন্ম দিতে পারে? ঘান নাড়ুন, হ্যাঁ বলুন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনাদের প্রশ্নের উত্তর হোক। যদি বলি না, নাটা মানবো কি করে? হ্যাঁ, আমি যদি বিয়ে না করি বাচ্চা, হ্যাঁ, কোথা থেকে হবে? গাছ থেকে পড়বে? আমি বিয়ে করেছি তাই তো বাচ্চা হলো। বলে তাই যদি হলো, আরেকজনে বিয়ে করে বাচ্চা হয়নি কেন? কত দেবতার পায়ে পড়লো, কত মন্দিরে ধন্না দিল, আজ পর্যন্তও হলো না। কত টটকা করলো, কেন হলো না? আবার এও ছেড়ে দাও, তার না হয় গন্ডগোল আছে, কোথাও গন্ডগোল আছে, ডাক্তার বলে দিয়েছে আর হবে না, ছেড়ে দাও। যার বাচ্চা হয়েছে, ওমা 3টে মেয়ে হয়েছে, সে ছেলে ছেলে করে 5টা মেয়ে হয়ে গেল, ছেলে আর হলো না। ওরে বাবা রে, তুই যদি জন্ম দিতে পারিস খালি মেয়ের জন্ম দিস কেন? কিভাবে মিলাবে?
যদি আপনারা জন্ম দিতে পারেন তাহলে ছেলে ছেলে করে 5 নম্বরে চলে গেল, এখনো ছেলের দেখা হলো না। কি রকম জন্ম দিচ্ছে! এই জন্য খোকা ঘুরে এসো, ঘুরে এসো। মদ ঘুরিয়ে না, ওটা তোমার ইচ্ছায় নয়, ইচ্ছাময়ের ইচ্ছাতেই চলবে। ভজ রাধা কৃষ্ণ। জয় গুরু হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। দয়াময় কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ। না করার চাইতে করা ভালো। ভালো লাগুক আর না লাগুক, ঔষধ খেতেই হবে, না হলে রোগ। ঔষধ কেউ আদর করে খায় না, তেতো লাগে, খেতে ইচ্ছে করে না, কিন্তু খেতে হয়, না হলে রোগ যাবে না। প্রণাম করতে ইচ্ছে হয় না, করতে হবে, না হলে তোমার ব্যাধি যাবে না। গৌরাঙ্গ